শাকিব খানের তাণ্ডব সিনেমার টিম এগুলো কি শুরু করেছে ভাই? মূল সিনেমার কোনো খবর নাই, কিন্তু একের পর এক নায়িকা বাদ পড়ার খবর আসছে। এই তো 2 দিন আগে খবর আসলো সাবিলা নূরের বাদ পড়ার কথা, আর তার ঠিক 2 দিন পরে আজকে খবর আসলো নিহার বাদ পড়ার কথা। এই যে এখানে থাম্বনেইলে যাকে দেখতে পাচ্ছেন, এই শিল্পীর নাম হচ্ছে নিদ্রা দে নিহা। এবার তাণ্ডব সিনেমা থেকে তিনিও বাদ পড়লেন। কেন তিনি বাদ পড়লেন? মূল সিনেমার নামে তো আমরা কোনো খবর পাচ্ছি না, কিন্তু নায়িকা বাদ পড়ার খবর ঠিকই পাচ্ছি। তাহলে কি আসলেই তাণ্ডব টিম বরবাদ দেখার পর তালগোল পাকিয়ে ফেলতেছেন? কি থেকে কি করবেন তারা কি আসলেই কোনো কিছু ভেবে পাচ্ছেন না? ভেবে পাচ্ছেন কি পাচ্ছেন না এ বিষয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। আমি এখন আলোচনা করতে চাই এই নিহা বাদ পড়লো কেন। চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমার হাতে যে খবর রয়েছে এই খবর অনুযায়ী তাণ্ডবের শুটিং চলাকালীন সময়ে একটি সংবাদ মাধ্যমে তাণ্ডবে শুটিং করার কথা ফ্ল্যাশ করেছেন নিদ্রা দে নিহা। ঠিক এই কারণেই তাণ্ডব থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। বুঝতে পারতেছেন ঘটনাটা কোন জায়গায় পৌঁছেছে? এই নিহা মূলত তাণ্ডবে শুটিং করেছেন। এখন এই যে তাণ্ডবে শুটিং করতেছেন, তার সিনেমায় শাকিব খান আছেন, তার বিপরীতে শাকিব খান আছেন, এই আবেগটা তিনি ধরে রাখতে পারেননি। তিনি কোনো একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় আবেগে সে কথাটা বলে ফেলেছেন। এখন এটাই তার অপরাধ। এই অপরাধের কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। আমি জানি না এই অপরাধের মাত্রাটা আসলে কতটুকু বড় ছিল বা কত ছোট ছিল। আসলেই কি তাকে বাদ দেওয়ার মতো অপরাধ তিনি করেছেন কিনা সেটা তাণ্ডব টিম ভালো জানে। তবে আমি এতটুকু বলতে পারি, সিনেমার টিম বা সিনেমা অফিসিয়ালভাবে যারা জানানোর কথা কারা কারা কাজ করবেন কারা কারা করবেন না, অফিসিয়ালভাবে জানানোর আগে কোনো আর্টিস্টের এভাবে বলে দেওয়া উচিত না। কারণ প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আলাদা আলাদাভাবে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা উক্ত টিমের পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনাকে এভাবে ফাঁস করে দেওয়া মোটেই কোনো প্রফেশনাল আর্টিস্টের কাজ নয়। আমরা এমনও দেখেছি অতীতে পুরো সিনেমার শুটিং করেছেন, সিনেমার টিজার ট্রেলার গান সব কিছু এসেছে, বাট পরে হলে গিয়ে আমরা দেখেছি আরে অমুক আছেন, আমরা তো জানতামই না। মানে চমক হিসেবে অনেক কিছুই কিন্তু রাখা হয় বা হতো। এখানেও নিশ্চয়ই তাণ্ডব টিম চমক হিসেবেই কিছু না কিছু রাখার চেষ্টা করেছেন। বাট নিদ্রা দে নিহা, তার হয়তোবা লাক ভালো না, তিনি বাদ পড়লেন তাণ্ডব থেকে। এটাই হচ্ছে তার কারণ। আর অন্য বিষয় যেটা বলবো, তাণ্ডব টিমকে আসলেই তালগোল পাকিয়ে ফেলেছেন কিনা এটা থেকে কিছুটা বোঝা যায়। তারা সত্যি তালগোল পাকিয়ে ফেলেছেন। বরবাদ দেখার পর তাদের মাথা ঠিক নাই, যে কোনোভাবেই হোক বরবাদ থেকে ভালো সিনেমা তাদের বানাতে হবে। এই মুহূর্তে আসলে শুটিংয়ের অবস্থান কি, তাণ্ডব আসলে কোথায় আছে আমি জানাবো পরবর্তী ভিডিওতে। আপাতত এই বিষয়টা জানিয়ে রাখলাম। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।